নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি আজ, যা পঞ্জিকা মতে আমলকি একাদশী নামে পরিচিত। এই একাদশীকে রঙ্গভারী একাদশীও বলা হয়। হ্যাঁ বন্ধুরা, প্রতি বছর দোল পূর্ণিমার ঠিক আগেই পালন করা হয় এই বিশেষ তিথি। এমনটাই বিশ্বাস করা হয় যে এই দিন আমলকি গাছের পুজো করলে মোক্ষ লাভ সম্ভব হয় এবং সেই সঙ্গে আমলকি ফলও নিবেদন করা হয় ভগবান শ্রী নারায়ণকে। আজকের এই ভিডিওতে আমরা এই আমলকি একাদশী কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে তার সাথে ব্রত কথা, হ্যাঁ বন্ধুরা, যেটি ছাড়া ব্রত অসম্পন্ন, সেই ব্রত কথা সম্পর্কেও আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। এই বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে ২৬শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১২টা ৩৩ মিনিটে। এই তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০টা ৩৩ মিনিটে। যেহেতু ২৭শে ফেব্রুয়ারি শুক্রবার সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকবে, তাই এই দিনই আমলকি একাদশীর ব্রত পালন করা হবে। এখন আসি ব্রত কথায়। এই আমলকি একাদশীর ব্রত কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের থেকে শুনেছিলেন। যুধিষ্ঠির বললেন, শ্রীকৃষ্ণ, এবার আপনি ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, মহাভাগ ধর্মনন্দন, শোনো, তোমায় এ সময় সেই প্রসঙ্গই শোনাচ্ছি যা রাজা মান্ধাতার জিজ্ঞেস করার পর মহাত্মা বশিষ্ঠ বলেছিলেন। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নামই আমলকি একাদশী। এই একাদশীর পবিত্র ব্রতর প্রভাবে বিষ্ণু লোক লাভ করা যায়। মান্ধাতে জিজ্ঞেস করলেন, দ্বিজশ্রেষ্ঠ, এই আমলকি কবে উৎপন্ন হয় আমায় বলুন। বশিষ্ঠ বললেন, মহাভাগ, শোনো, পৃথিবীতে কিভাবে আমলকির উৎপত্তি হয় তা জানাচ্ছি। আমলকি মহান বৃক্ষ, যা সমস্ত পাপ বিনষ্ট করে। ভগবান বিষ্ণু থুতু ফেলে তার মুখ থেকে চন্দ্রের সমান কান্তিমান এক বিন্দু প্রকট করলেন। সেই বিন্দু পৃথিবীতে পড়ল। তা থেকেই আমলকির মহান বৃক্ষের উৎপত্তি হলো। একে সমস্ত গাছের আদিভূত বলে হয়ে থাকে। এই সময় সমস্ত প্রজা সৃষ্টির জন্য ব্রহ্মাকে উৎপন্ন করেন। তারা দ্বারা প্রজা সৃষ্টি হয়। দেবতা, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস, নাগ ও নির্মল অন্তঃকরণের মহর্ষিদের জন্ম দেন ব্রহ্মা। তাদের মধ্যে দেবতা ও ঋষি সেই স্থানে আসেন যেখানে বিষ্ণুপ্রিয়া আমলকি গাছ ছিল। মহাভাগ তা দেখে দেবতারা অত্যন্ত বিস্মিত হন। একে অপরের ওপর দৃষ্টিপাত করে উৎকণ্ঠার সঙ্গে সেই বৃক্ষ দেখতে শুরু করেন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবেন যে প্রক্ষ ইত্যাদি বৃক্ষ পূর্বকল্পের মতো যেসব আমাদের পরিচিত, কিন্তু এই গাছ সম্পর্কে আমাদের কিছুই জানা নেই। তাদের এভাবে চিন্তা করতে দেখে আকাশবাণী হলো, মহর্ষিরা, এটি সর্বশ্রেষ্ঠ আমলকির বৃক্ষ, যা বিষ্ণুরও প্রিয়। এর স্মরণ মাত্রই গোদানের ফল পাওয়া যায়, আবার স্পর্শ করলে দ্বিগুণ ও ভক্ষণ করলে ৩ গুণ ফল পাওয়া যায়। তাই সব সময় আমলকির সেবন করা উচিত। এটি সমস্ত পাপ হরণকারী বৈষ্ণব বৃক্ষ। এর শিকড়ে বিষ্ণু, ওপরে ব্রহ্মা, স্কন্ধে রুদ্র, শাখায় মুনি, ডালে দেবতা, পাতায় বসু, ফুলে মরুদ্রণ ও ফলে সমস্ত প্রজাপতির বাস। আমলকিকে সর্বদেবময়ী বলা হয়েছে। অতএব বিষ্ণু ভক্ত পুরুষদের জন্য এটি পরম পূজ্য। ঋষি বললেন,
অব্যক্ত স্বরূপে বলেছেন যিনি মহাপুরুষ, তিনি আপনাকে কি মনে করাবে? আপনি কে, দেবতা বা অন্য কেউ? ঠিক ঠিক করে বলুন। কিন্তু আকাশবাণী হলো এরপরেই যে সমস্ত ভূতের কর্তা ও সমস্ত ভুবনের স্রষ্টা, যাকে বিদ্বান পুরুষরাও খুব কষ্টেই দেখতে পান, সেই সনাতন বিষ্ণুই আমি। বিষ্ণুর কথা শুনে সেই ব্রহ্মকুমার মহর্ষিদের চোখ আশ্চর্যচকিত হয়ে পড়ল। বড় বিস্ময় হয় তাদের। এরপর আদি অন্তর্নিহিত বিষ্ণুর স্তুতি করতে শুরু করেন। ঋষি বললেন, সম্পূর্ণ ভূতের আত্মভূত আত্মা এবং পরমাত্মাকে নমস্কার। নিজের মহিমা থেকে কখনো চ্যুত হননি যিনি, সেই অচ্যুত নিত্যকে প্রণাম। অন্তর্হিত পরমেশ্বরকে বারংবার প্রণাম। দামোদর কবি সর্বজ্ঞ ও যক্ষেশ্বরকে প্রণাম। মায়াপ্তে আপনাকে প্রণাম। আপনি বিশ্বের অধিপতি, আপনাকে প্রণাম। ঋষিদের এভাবে স্তুতি করায় শ্রীহরি সন্তুষ্ট হলেন এবং বললেন, মহর্ষিরা, তোমাদের কোনো অভীষ্ট বরদান প্রদান করি? ঋষি বললেন, ভগবান, যদি আপনি সন্তুষ্ট হন তাহলে আমাদের ভালোর জন্য এমন এক ব্রত সম্পর্কে জানান যা স্বর্গ ও মোক্ষ রূপী ফল প্রদান করতে পারে। তখন বিষ্ণু বললেন, মহর্ষিরা, ফাল্গুন মাসের শুক্লপক্ষে যদি পুষ্য নক্ষত্রযুক্ত দ্বাদশী হয় তাহলে সেটি মহান পুণ্যকারী ও বড় বড় পাতক ধ্বংসকারী হয়ে থাকে। দ্বিজবরেরা, এর মধ্যে যে বিশেষ কর্তব্য রয়েছে সেটি শুনুন। আমলকি একাদশীতে আমলকি গাছের তলায় রাত্রি জাগরণ করা উচিত। এর ফলে ব্যক্তির মহাপাপ ধ্বংস হয় ও সহস্র গোদানের সমান ফল লাভ হয়। এতে উত্তম একটি ব্রত, যা এখন তোমাদের জানালাম। ঋষি বললেন, ভগবান, এই ব্রতের বিধান জানান। এটি কিভাবে পূর্ণ হবে? এর দেবতা নমস্কার ও মন্ত্র কি? সে সময় কিভাবে স্নান ও দান করা যায়? পূজার কি নিয়ম ও তার জন্য কোন মন্ত্র রয়েছে? এই সমস্তই যথার্থভাবে বর্ণনা করুন। বিষ্ণু বললেন, দ্বিজবরেরা, এই ব্রতের উত্তম নিয়ম রয়েছে, শোনো। একাদশীর সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সংকল্প করো, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে নিরাহার থেকে দ্বিতীয় দিন ভোজন করব। আপনি আমার উপর আশীর্বাদের হাত রাখুন। এই সংকল্প নেওয়ার পর পতিত, চোর, পাখণ্ডী, দুরাচারী, মর্যাদা ভঙ্গকারী ও গুরু পত্নীগামী মানুষের সঙ্গে কোনো কথা বলবেন না। নিজের মনকে নিয়ন্ত্রণে রেখে নদী, পুকুর, কুয়ো বা বাড়িতে স্নান করুন। স্নানের পর শরীরে মাটি লেপন করুন। মৃত্তিকা লাগানোর মন্ত্র হলো, অশ্বকান্তে রথক্রান্তে বিষ্ণুক্রান্তে বসুন্ধরে মৃত্তিকে হরে মে পাপং জন্মকোটং সমর্জিতম। বসুন্ধরা, তোমার ওপর অশ্বরথ চলে। আবার বামন অবতারের সময় বিষ্ণুও তোমায় নিজের পা দিয়ে মেপেছিলেন। মৃত্তিকে, আমি কোটি জন্মে যে পাপ করেছি আমার সেই সমস্ত পাপ হরণ করো। এরপর স্নান মন্ত্র জপ করো। তারপর বিষ্ণু পূজা ও ব্রাহ্মণ ভোজন ও দানের মাধ্যমে এই ব্রতের পালন করুন। বশিষ্ঠ বললেন, মহারাজ, এই কথা বলে দেবেশ্বর ভগবান বিষ্ণু সেখান থেকে অন্তর্ধান হয়ে যান। তারপর সমস্ত মহর্ষিরা পূর্ণরূপে উক্ত ব্রত পালন করেন। এভাবে তোমাকেও এই ব্রত অনুষ্ঠান করা উচিত। শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির, এই দুর্ধর্ষ ব্রত ব্যক্তিকে সমস্ত পাপ থেকে মুক্ত করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।